হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ফ্রিল্যান্সিং নিয়ে প্রচুর মানুষের আগ্রহ। আমার ফেসবুক পুরো গাদানো ফ্রিল্যান্সিং রিলেটেড প্রশ্ন দিয়ে। অ্যান্ড আমার স্প্যাম বক্স মেসেজ রিকোয়েস্টে গেলে ম্যাক্সিমাম মানুষের এটাই প্রশ্ন, ভাই ফ্রিল্যান্সিং কেমনে করব। তো তিনটা কমন কোশ্চেন আমি সবসময় পাই, আমি নোট করে রাখছি। লেট মি টেল ইউ। প্রথম প্রশ্ন হলো যে, সরি আমার কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে আবার। সো প্রথম প্রশ্ন হলো যে ফ্রিল্যান্সিং করতে চাই, হ্যাঁ, যে ভাই ফ্রিল্যান্সিং করতে চাই। দ্বিতীয়ত হইল কিভাবে শুরু করব। তৃতীয়ত হইল আমার ফ্রিল্যান্সিং করতে কি লাগবে। কি লাগবে মিনস টুলস, কোন কম্পিউটার লাগবে, কোন টাইপের কম্পিউটার হলে ভালো হয়, ল্যাপটপ কিনবো নাকি কম্পিউটার কিনবো। তো আমার মনে হয় অনেক কিছু বলার আছে, বাট এটা পর্ব প্রথম। বিকজ আমি যদি অনেক কিছু বলতে চাই ভিডিওটা দিন শেষে আপনার হিউজ হয়ে যাবে, এটা এত এত বড় ভিডিও কেউ দেখবে না। তো প্রথম পর্বে আমি বলবো যে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করছি। তো ব্যাক ইন 2010 or 11 আমি ইন্টারনেটের সাথে পরিচিত হই। অ্যান্ড আমার বাবার একটা ফোন ছিল, ওটা দিয়ে মাঝে মধ্যে ব্রাউজিং করতাম। কোনো একটা দিন আমার যা মনে হয়েছে যে আচ্ছা একটা সার্চ দেই, এরকম দিয়ে অনেক কিছু তো করলাম ইন্টারনেটে, গান ডাউনলোড করা যায়, গেম ডাউনলোড করা যায়, তো ইন্টারনেট দিয়ে কি আর্নিং করা যায় কিনা। তো পরে দেখলাম যে না, মানে সার্চ দিয়ে দেখলাম যে আমি অলরেডি অনেক লেট, ইন্টারনেটে ইনকাম অলরেডি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, অ্যান্ড আমার কিছু করা উচিত। তো আমি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল যখন আমি ফিগার আউট করলাম যে ইন্টারনেট দিয়ে ইনকাম করা পসিবল, আমি কি করলাম, আমি একটা ডায়েরি নিলাম, একটা কলম নিলাম, অ্যান্ড আমি নোট করলাম যে আমার ফ্রিল্যান্সিং শিখতে বা ফ্রিল্যান্সিং করতে কি কি স্কিলের প্রয়োজন, কোনটা কোনটা শেখা দরকার, প্লাস আমার এক্সিস্টিং কি কি স্কিল আছে। প্রত্যেকটা মানুষেরই তো বাই বর্ন কিছু স্কিল থাকে, রাইট? আপনারও কিছু স্কিল আছে। তো আমি নোট করলাম যে আমার কি কি করা লাগবে। তা আমি প্রথম নোট করলাম কি আমার ইংরেজি শিখতে হবে। দ্বিতীয় আমি নোট করলাম যে আমার কিছু একটা পার্টিকুলার স্কিল শিখতে হবে। এরপরে আমি নোট করলাম যে আমার এক্স্যাক্টলি কি স্কিল আছে। তা আমি লিখলাম যে আমার এক্সিস্টিং স্কিল হইলো যে আমি 2-4 লাইন ইংরেজিতে লিখতে পারবো। ইংরেজিতে আমি অতটা ভালো না, বাট 2-4 লাইন লিখতে পারবো। এটা আমার ক্লাস 10-এর কথা, মেবি 9-10-এর কথা, 2014-15 গল্প বলতেছি। তো তো এটা নিয়েই মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমার তো স্কিল অলরেডি আছে, আমার রিকোয়ারমেন্টও আছে, বাট স্কিল তো আছে। তো আমি কি পারি, আমি পোস্ট করতে পারি, ফেসবুক চালাই, আমি 2-4 লাইন লিখতে পারি, রাইট? তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এই স্কিলেই কোনো জব কি ইন্টারনেটে আছে? ইন্টারনেট তো একটা মহাসাগর, রাইট? তো এটা দিয়েই কোনো জব পাওয়া যাবে কিনা। আমি আমি একদম মানে অবুঝ মনে আমি সার্চ করলাম যে এরকম কোনো জব আমি পাই কিনা। তো অনেক দিনের স্ট্রাগলের পর আমি অনেককে ইমেলও করছি, অনেক মানে তারা আমাকে রিপ্লাই দেয় নাই। এই সময় এসে আমি বুঝি তারা আমাকে কেন রিপ্লাই দেয় নাই অ্যাকচুয়ালি। বাট কোনো একদিন আমার লাক ফেভার করছে, সেটা হলো যে আমি একটা জাপানিজ শু কোম্পানির একটা পোস্ট পাই, জাস্ট ফেসবুকে একটা সার্কুলার দেওয়া যে আমরা একটা ইনস্টাগ্রাম ম্যানেজার খুঁজতেছি, এটুকুই। তা আমি তার ইমেল নিয়ে তাকে ইমেল করি, অ্যান্ড ইমেলে আমি কি লিখি সেটা বলতেছি। আমি ইমেলে তাকে লিখছি যে এটা আমার ফার্স্ট জব, আমার কোনো স্কিল নাই, আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আই নিড টু সাপোর্ট মাই ফ্যামিলি, এই তো আমার জবটা লাগবে, অ্যান্ড আমি এনশিওর করব যে আমার 100% প্যাশন আছে। তো এইটা লিখে আমি তাকে ইমেল করি। এর আগে যত ইমেল করছি সবগুলো আমি লিখতাম আমি কত ব্রিলিয়েন্ট, আমি কি কি পারি, আমি অনেক কিছু উল্টাই ফেলবো। বাট দিস টাইম আমার মনে হয়েছে যে না, এগুলো তো ওয়ার্কআউট করতেছে না, তাহলে ওকে ঠিক আছে, তাহলে আমি একদম জেনুইনলি আমার ভিতরগত যেটা কথা বা আমার কষ্ট বা আমার যে অনুভূতি সেটা আমি প্রকাশ করে তাহলে বলি, দেখি কি হয়। তো আমি এটা হলো সকালবেলা আমি ইমেল করছি, আমাকে সন্ধ্যার সময় তারা ইমেলের রিপ্লাই দেয়, জাপানিজ লোক, ওনার সাথে আমার এখনো পরিচয় আছে। উনি আমাকে রিপ্লাই দিয়ে বলে যে আমি অসংখ্য ইমেল পাইছি, বাট ইয়োর ইমেল রিয়েলি টাচড মি, আমার একদম হৃদয় ছুঁয়ে গেছে, আমার মনে হচ্ছে তুমি একটা জেনুইন মানুষ, আর এই জবে এতটা স্কিল লাগবে না, লাগবে যেটা প্যাশন, আমার মনে হয় তোমার কাছে আছে, সো ইউ ক্যান হ্যাভ দ্য জব। তো ওই ইমেইলের
যে অনুভূতি, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আসলে আমি আমার ভিডিওতেও বলতে পারবো না, একটা অন্যরকম অনুভূতি ছিল। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, গাইড মি থ্রু যে আমি কিভাবে কাজটা করতে পারি। তো উনি আমাকে ইমেলগুলো 30টা ফটো পাঠায়, ওনাদের ডিজাইন করা ফটো, অ্যান্ড উনি আমাকে বলে যে তোমার কাজ হইলো প্রত্যেকদিন একটা সার্টেন টাইমে তুমি এই ছবিগুলাকে ইউনিক ক্যাপশন দিয়ে আপলোড করবা। তা আমি মনে মনে ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো সোজা জব, ভালো। বাট ইট ওয়াজ নট ইজি অ্যাকচুয়ালি। ইজি ছিল না কেন সেটা বলি, সেটা হলো ইজি ছিল না তার সব থেকে বড় কারণ হলো যে ওই জাপানিজ শু কোম্পানির প্রোডাক্টটা কি ছিল, একটা শু বা তাদের শু। তো শু নিয়ে প্রত্যেক দিন ফর এভার 30 দিন 30টা ক্যাপশন লেখা, ইটস কোয়াইট টাফ। আমি অ্যাজ এ কন্টেন্ট রাইটার আমি বলতেছি ব্যাক ইন 2015-এও এটা কোয়াইট টাফ। বাট আই টুক দ্য চ্যালেঞ্জ, আমি বলছি আমি পারবো। তা আমি প্রত্যেক দিন সকালে বসে বসে ইউনিক ক্যাপশন লেখার চেষ্টা করতাম, 10টা 15টা 20টা ক্যাপশন লিখতাম, সেইখান থেকে আবার একটা চুজ করতাম। সো আই ওয়াজ রিয়েলি প্যাশনেট, যেটা আমি তাকে প্রমিস করছি। তো 30 দিন আমার কাজ করার পরে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ ডান গ্রেট জব, তো তোমার আমি কিভাবে পে করতে পারি। তা আমার তখন ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি ব্যাংক অ্যাকাউন্ট কি জিনিস তাও ভালোভাবে জানি না। বাবারে জিজ্ঞেস করলাম, এটা সম্ভবত 2014 শেষের কথা বা 15-র কথা, 15 কথা হইতে পারে, বাট 2014 আমার মনে হয়, তখন আমি স্কুলের স্টুডেন্ট। তো বাবার বললাম যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না। তো বাবা বললো যে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাট বহুদিন ধরে অ্যাক্টিভ না, সম্ভবত সচল নাই, টাকা রাখিও না উঠায়ও না। তো আমাদের ফ্যামিলির কন্ডিশন তখন ওই রকম, খুবই বাজে। তো বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আস্ক করি ম্যানেজারকে, যদি সচল না থাকে তাকে আমি সচল করে দিতে বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও। তো বাবা গেল ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সচল করছে, অ্যান্ড ম্যানেজারকে জিজ্ঞেস করছে যে টাকা আসবে কিনা। ম্যানেজার বলছে যে হ্যাঁ টাকা আসবে। তো আমি, পয়েন্ট টু বি নোটেড, আমি ওই সময়ও জানি না আমি কয় টাকার চাকরি করতেছি। আমার ভিতরের ক্ষুধাটা ছিল যে আমি কাজ করব, আমি জাস্ট একটা ফিডব্যাক নিব বা আমাকে ভুল ত্রুটি ধরা দিবে, দ্যাটস ইট। আমার টাকা লাগবে না, আমি তাকে কোনো প্রকার টাকা নিয়ে ডিসকাসও করি নাই, সেও করেনি। তো দ্য ফার্স্ট জব ওয়াজ $60, $60। তো উনি আমাকে $60 পাঠায়, তখন 80 টাকা বা 78 টাকা, 80 টাকা বা 82 টাকার মতো ছিল ডলারের। ইট ওয়াজ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর মি। তা আমার বাসায় একটা পুরো উৎসব মুখর সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল, মানে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তা আমি আমার গল্পটা কেন বলতেছি, প্রথমত আমি ফ্রিল্যান্সিং প্রথম পর্ব আমি এটা দিয়ে বলতে পারতাম আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিং কিভাবে করে, বা আমি একটা কোর্স দিয়ে দিতে পারতাম ফ্রি বা পেইড। বাট স্টিল আই চোজ টু টেল মাই স্টোরি। আমার গল্পটা আমি বলতে চাইছি, এবং গল্পটা আমি যতটা শর্ট করে বলার চেষ্টা করছি, গল্পটা অতটা শর্ট না। আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর ইংলিশ স্টাডি আছে, আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর স্ট্রাগল আছে। আমি মিনিমাম 500 থেকে 600 ইমেল পাঠাইছি মানুষদের, তারা কেউ আমার রিপ্লাই করে নাই, জাস্ট 1% রিপ্লাইড মি, ট্রাস্ট মি। আমি জানি জিনিসটা শুনতে কেমন জানি লাগতেছে, আমার ওই ধৈর্যটা ছিল। ফর 1 ইয়ার আমি স্ট্রাগল করছি উইদাউট স্কিল, অ্যান্ড ওই 1 বছরে আমি ইংরেজি শিখতে থাকতাম, আমি কমিউনিকেশন স্কিল শিখতে থাকতাম, আমি আর্টিকেল পড়তাম। তো আমি এই ভিডিওটায় আমার ফার্স্ট পর্বে আমি কেন আমার গল্পটা বলতেছি, তার সবচেয়ে বড় কারণ হইল যে আমি এখানে নোট করে রাখছি আমার ডায়েরিতে, যে আমাকে যখন মানুষ প্রশ্ন করে যে ভাই কিভাবে শুরু করব, আমার মনে হয় যে আপনি কিভাবে শুরু করবেন ইট ডিপেন্ডস অন ইউ। ফ্রিল্যান্সিং করতে চাই, এটাও আপনার ডিসিশন। আপনি সারাদিন যদি বসে থাকেন, আপনি বসেই থাকবেন, সময় চলে যাবে। আর সব থেকে বড় কথা, আমার কি লাগবে টুলস। I mean, if you are with me at this point of the video, আপনি অলরেডি রিয়েলাইজ করছেন কিনা আমি জানি না, আমার প্রথম ফ্রিল্যান্সিং জবে আমার কোনো কম্পিউটার ছিল না, আমার কোনো ভালো স্ট্রং ইন্টারনেট ছিল না, আমার কোনো টুলস ছিল না, আমার প্যাশন ছিল, and আমি শিখতেছিলাম, আমার ধৈর্য ছিল। সো আমি আমার গল্পটায় বোঝানোর চেষ্টা করছি যে আপনি কিভাবে শুরু করবেন, আপনার এক্সিস্টিং কি স্কিল আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আপওয়ার্কে এরকম প্রচুর জব সার্কুলার আছে যেখানে শুধুমাত্র ফেসবুকে রিপ্লাই দিতে হবে ক্লায়েন্টদের। অনেক বড় বড় পেজ আছে কোম্পানির, যাদের ওই সময় নাই বসে বসে ক্লায়েন্টদের ইনকোয়ারির রিপ্লাই দিবে, সেইখানে আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারে। আমি অনেকগুলো ওয়েবসাইট
ম্যানেজ করি, আপনি শুনলে হাসবেন। যেটা সেখানে ওয়েবসাইটের কাজ হলো ওয়ার্ডপ্রেসে প্লাগইনস আপডেট করা, টুকটাক কন্টেন্ট দেওয়া, এই আর কিচ্ছু না। অ্যান্ড আমার একটা ভালো অ্যামাউন্ট অফ মানি দেয় এই কাজটার জন্য। তো এই কাজটা আমার মনে হয় আমি নিজেও করি না, আমার ওই সময় নেই, আমি পোলাপানিতেও করাই। অ্যান্ড এই কাজটা আমার মনে হয় যে অন্ধ না তার পক্ষে করা সম্ভব। আপনি যদি অন্ধ না হন, আপনার যদি দুটো চোখ থাকে আর একটু যদি মস্তিষ্ক থাকে, এটা করা সম্ভব। বর্তমানে আপওয়ার্কে অনেক জব আছে যে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, এরকম জব আছে যে ওই ক্লায়েন্টের কয়েকশো কন্টেন্ট লাগবে, ওই ক্লায়েন্টের ওই সময় নাই একটা পিকচার বানাবে, একটা কন্টেন্ট বানাবে, ওই সময় নাই। সো ধরেন $2 $3 $5 করে পার কন্টেন্ট এসে দিয়ে দিল, $200-300 খরচ করে সে 100 150 200 কন্টেন্ট নিয়ে গেল। সো এই কাজটা আপনি করতে পারেন, পার ডে 50টা কন্টেন্ট বানানো এআই দিয়ে কোনো ব্যাপার নেই, 100 বানান যায়। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। সো আমি বললাম আমি কিভাবে শুরু করছি অ্যান্ড আপনার কিভাবে শুরু, আই ট্রাই টু গিভ ইউ আ সামারি। সো নেক্সট ভিডিও আমি একটা সিরিজ করব। নেক্সট ভিডিও আমি অ্যাকচুয়ালি আপনাদের বলবো কিভাবে ইংরেজি শেখা যায়, বিকজ আমি বিলিভ করি ইংরেজি যদি জানা যায়, ইংরেজি যদি শেখা যায়, ফ্রিল্যান্সিং এর 90% জব ডান। তো আমি নেক্সট ভিডিওতে বলবো কিভাবে খুব সহজে ইংরেজি শেখা যায়। আমার মতো একটা অথর্ব মানুষ, আমার মতো একটা ব্রেইনলেস মানুষ যদি পারে, আপনিও পারবেন। সো কিপ ওয়াচিং মাই ভিডিওস। আমি আমার ইন্ডাস্ট্রি লিডারদেরও নিয়ে আসবো। ট্রাস্ট মি, তারাও তাদের ক্যারিয়ার একদম নগণ্য কাজ থেকে শুরু করছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ ওয়াচিং। দ্য নেক্সট ভিডিও উইল বি অন ইংলিশ অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজ যে ইংলিশ শেখাটা কত ইজি। ইউ ডোন্ট নিড আ কোর্স, নাথিং।